আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে মাস চলছে পবিত্র রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমাদের নবী তথা নবীদের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে উনি তাশরীফ এনেছিলেন। এই দুনিয়ার মধ্যে উনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তো যেই নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, and we sent not you but mercy for all world. ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠিয়েছি, আপনাকে দুনিয়ার বুকে আমি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমার নবীকে আল্লাহ কেমন রহমত করে পাঠিয়েছে, কেমন রহমত হয়ে এসেছে একটু আমরা বুঝি। যেই দিন আমার রব্বে কায়নাত এই দুনিয়ার বুকে আমাদের নবীকে পাঠাবেন, সেই দিন অলমাইটি আল্লাহ কল টু জিবরিল আমিন, জিবরিল আমিনকে ডাক দিলেন এবং বললেন, ও জিবরিল আমিন, কাম ইন ইওর প্লেস, তুমি তোমার জায়গাতে এসো। জিবরিল আমিন এসে উপস্থিত হলেন এবং জিবরিল আমিন বললেন, অলমাইটি আল্লাহ, ইউ কল মি, হোয়াট ইজ দ্য রিজন, আই ডোন্ট নো। আপনি কেন আমাকে ডেকেছেন, এর কারণ কি আমি জানি না। অলমাইটি আল্লাহ বললেন, ও জিবরিল আমিন, শোনো শোনো, আই ওয়ান্ট টু সেন্ড টু দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন দ্য আর্থ। আমি দুনিয়াতে আমার মাহবুবকে, আমার প্রিয় রাসূলকে আমি পাঠাতে চাই, যার কারণে ইউ হ্যাভ টু গো ইন দ্য আর্থ, তুমি দুনিয়ার মধ্যে চলে যাও। And your search who is accepted me, আল্লাহ যে আমাকে এক আল্লাহ বলে মেনেছিল, যারা মূর্তির পূজা করেনি, যারা বুতের ইবাদত করেনি, যারা মুশরিক ছিল না, যারা শিরক করেনি, তারা হয়তো দুনিয়াতে থাকাকালীন তারা কিছু ভুল করেছিল, গুনাহ করেছিল, যার কারণে হয়তো তাদের কবরে আযাব হচ্ছে। ও জিবরিল আমিন, শোনো শোনো, আজকে আমি আমার মাহবুবকে, আমার রহমতের নবীকে দুনিয়াতে আমি পাঠাতে চাই, যার কারণে তুমি শোনো, ওই সমস্ত কবরবাসীদের কবরের আযাবকে মাফ করে দাও। কারণ আজকে যদি আমি সেই কবরবাসীদের কবরের আযাবকে মাফ না করি, তাহলে আমার নবী কিন্তু প্রকৃত যে রহমত বলেছি, এই রহমত টাইটেলটা কিন্তু থাকবে না, যার কারণে সমস্ত কবরের বাসীদের আযাবকে মাফ করো। এই মুসলমানেরা, যেই নবীদের আগমনে জীর্ণ গাভী দুধ দিয়েছে, যেই নবীর আগমনে শুকনো গাছে ফুল ফুটেছে, যেই নবীর আগমনে মায়েদের সম্মান বেড়েছে, যেই নবীর আগমনে ভাইদের সম্মান বেড়েছে, যেই নবীর আগমনে পিতার সম্মান বেড়েছে, যেই নবীর আগমনে এক অপরের সঙ্গে আমরা মিলে মহব্বতে থাকতে পারছি, যেই নবীর আগমনে এই দুনিয়া তো সুন্দর হয়েছে, সেই নবীর আগমনে কিন্তু আমরা ইনশাআল্লাহ সকলেই অবশ্যই খুশি উদযাপন করব। আমরা সকলেই কিন্তু খুশি মানাবো। হে মুসলমান গণেরা, একটি হাদিস বলি আপনাদেরকে, যে খুশি যদি আমরা উদযাপন করি, খুশি মানাই, তাহলে আমরা কত লাভবান হব, কত বেনিফিট হব। বুখারী শরীফের হাদিস, নবীর একজন চাচা আবু লাহাব, যাকে পবিত্র কোরআন তাব্বাত ইয়াদার মধ্যে বলা হয়েছে যে তার ঠিকানা জাহান্নামের মধ্যে, এবং সে একজন কাফির। পবিত্র কোরআন গবাহ দিচ্ছে, সাক্ষী দিচ্ছে, সে একজন জাহান্নামী, সে জাহান্নামের মধ্যে যাবে। সে নবীর একজন চাচা হয়ে কেন জাহান্নামের মধ্যে যাবে, এর যদি ডিটেইলস জানতে চান তাহলে আমার পার্ট 5 ভিডিওতে যাবেন, ইনশাআল্লাহ ফুল বিস্তারিত আলোচনা জানতে পারবেন। তো কথা হচ্ছে, নবীর একজন চাচা হয়ে জাহান্নামের মধ্যে গিয়েছে। নবীর চাচাকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্নে যোগে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, ও আবু লাহাব, বলো বলো তুমি কেমন রয়েছো, তোমার মধ্যে, তোমার কবরের মধ্যে কিরকম অবস্থায় আছো? আবু লাহাব বলেছিল, শোনো শোনো শোনো, আমি যখন দুনিয়ায় ছিলাম এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখিনি, পাথরের প্রতি বিশ্বাস রেখেছি, এক আল্লাহর প্রতি ইবাদত করিনি, মূর্তির ইবাদত করেছি, এক আল্লাহকে বলে মানিনি, আমি ইবাদত করিনি, আমি কিন্তু এই মূর্তি এবং ভূতের উপরে বিশ্বাস করেছিলাম, আমি নবীকে নবী বলে মানিনি, নবীর উপর অত্যাচার করেছি, নবীর উপরে জুলুম করেছিলাম, দ্বীন ইসলামকে মিথ্যা বলে প্রমাণ করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে এত আযাব দিয়েছে। কিন্তু শোনো শোনো, যেই দিন সোমবারের দিন আছে, সেই দিন আমার কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেন এবং এই শাহাদাত আঙ্গুল থেকে আমার ঠান্ডা পানি বের হয়, এবং সেই ঠান্ডা পানি পান করে আমি আমার শরীরকে আরামদায়ক অনুভব করি, আমার শরীরের অনেক হালকা হয়ে যায় এবং কবরের আযাব অনেক হালকা হয়ে যায়। এর কারণ কি? আবু লাহাব বলেছিল, শোনো শোনো, যেই দিন নবী আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এসেছিল, সেই দিন কিন্তু আমার একজন দাসী সুহাইবা নামে আমাকে এসে খুশখবরি দিয়েছিল যে ও
আবুল আহাব আপনার ভাতিজা মোহাম্মদ নামে এই দুনিয়ার বুকে এসেছে, আব্দুল্লাহর ছেলে মা আমিনার লাল দুনিয়াতে এসেছে। যেই দিনের কথা আমাকে আমার দাসী সোহাইবা বলেছিল, আমি এই শাহাদাত আমলের ইশারায় তাকে আজাদ করে দিয়েছিলাম, তাকে রিহাই করে দিয়েছিলাম, ওই খুশি মানাবার জন্য ওই খুশি মানিয়েছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবকে হালকা করে দেন সোমবারের দিন, এবং এই আঙ্গুল থেকে আমার ঠান্ডা পানি বের করেন, এবং সেই ঠান্ডা পানিকে পান করে আমি আমার শরীরে অনেক আরামদায়ক অনুভব করি। হে মুসলমানেরা, যে একজন কাফের যার ঠিকানা জাহান্নামের মধ্যে ছিল, তার ঠিকানা জাহান্নামের মধ্যে ছিল, সেই যদি নবীর আগমনে খুশি উদযাপন করে যদি তার কবরের আযাব আল্লাহ হালকা করে দেয়, সেই আবুল আহাব সে নবী এসেছে বলে খুশি উদযাপন করেনি, বরং ভাতিজা এসেছে বলে খুশি উদযাপন করেছে। তাহলে আমরা নবীর আশিক হয়ে যে নবী দুনিয়ায় এসেছে বলে যাতে আমরা খুশি উদযাপন করি, যাতে আমরা খুশি মানাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবরের আযাবকে মাফ করে দেবেন। হে মুসলমান বোনেরা, নবী যেই দিন দুনিয়াতে এসেছে সমস্ত দুনিয়ার জিনিস খুশি মানিয়েছে, আনন্দ উপভোগ করেছে, ফারিস্তাগণেরা খুশি মানিয়েছিলেন। কিন্তু এমন একজন ব্যক্তি যে কান্না করেছিল, তার গা জ্বলেছিল, তার নাম হচ্ছে শয়তান। এইরকম আমরা যখন সুন্নি মুসলমান মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মানুষ, যখন আমরা নবীর আমাদের খুশি মানাই, খুশি উদযাপন করি, ওই শয়তানের মতন কিন্তু কিছু মানুষেরা তাদের গা জ্বলতে থাকে এবং তারা ডিপ্রেশনের মধ্যে চলে আসে। এই মুসলমান বলেন বলে যে নবী না হলে আপনি হতেন না, যে নবী না হলে আমরা হতাম না, যে নবী না হলে দুনিয়া হতো না, যে নবী না হলে আসমান হতো না, যে নবী না হলে আরশ হতো না, যে নবী না হলে কালাম হতো না, যে নবী না হলে এক আল্লাহ আছে সেটাও আমরা জানতে পারতাম না। সেই নবী দুনিয়াতে এসেছে, ফারিস্তারা খুশি মানিয়েছে, কুল কীট পতঙ্গ খুশি উপভোগ করেছে, কিন্তু শয়তান কান্না করেছে, শয়তান বলেছে, হে মুসলমান, আপনি ভাবেন যে আপনি খুশি উদযাপন করে ফারিস্তার দল ভক্ত হবেন, না খুশি না মানিয়ে দুঃখ করে আপনি শয়তানের দল ভক্ত হবেন? এটা আপনার উপরেই ডিপেন্ড করছে আপনি কোন দল ভক্ত হবেন। হে মুসলমান গণেরা, আমরা সকলেই খুশি উদযাপন করব নবীর আগমনে, কিন্তু এমন ভাবে খুশি উদযাপন করেন না যেটা হারামের মধ্যে পড়ে যায়। যেমন ওই ডিজে বাজিয়ে নাচ গান করা, নাউজুবিল্লাহ মিন যালিক মাআযাল্লাহ। আজকে আমরা মুসলমান ডিজে বাজিয়ে নাচ গান করি এবং মদ্য অনেকে পান করে নি এবং নাচতে নাচতে আমরা কিন্তু আছি। এসব হারাম রয়েছে, এসব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন।